আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়েশা কার ট্রেডিং থেকে। এবং আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টয়োটা এলিয়ন 2010 মডেলের একটি গাড়ি এবং 15তে রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটি রিভিউ শুরু করার আগে জাস্ট একটা অবজেক্টিভ বলে দিই আসলে কি কারণে আপনাদের এই এলিয়ন গাড়িটি কেনা উচিত। এবং শুধুমাত্র এই এলিয়ন না, আসলে আপনারা যারা এলিয়ন গাড়ি অথবা প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন তাদের আসলে কি কারণে এই গাড়িগুলো কেনা উচিত, জাস্ট একটা অবজেক্টিভ সেটা বলে দিতে চাই। সেটা হচ্ছে রিসেল ভ্যালু। আপনি এই গাড়িটি কিনেছেন, ধরেন আপনি 2-3 বছর ইউজ করেছেন, তারপরেও কিন্তু আপনি যেই টাকা দিয়ে এই গাড়িটি কিনেছেন এর চেয়ে বেশি টাকায় অথবা সেম টাকায় কিন্তু আপনি এই গাড়িটি সেল করতে পারবেন। এটা হচ্ছে এলিয়ন অথবা প্রিমিও এই ধরনের গাড়ি যারা কিনতে যাচ্ছেন তাদের গাড়ি কেনার পিছনে কি অবজেক্টিভ থাকতে পারে, এই একটা অবজেক্টিভ হতে পারে। এবং এই গাড়িটি সরাসরি দেখছেন আয়েশা কার ট্রেডিং থেকে। যদি আমরা এই গাড়িটি রিভিউ যদি শুরু করতে চাই তাহলে বলে দিতে চাই এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এর ফ্রন্টের প্রতিটি অংশ কিন্তু নিখুঁত রয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এখানে নেই। এবং আসলে কিভাবে আপনারা বুঝবেন এই গাড়িটি আসলে অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা, এটা বুঝতে গেলে যদি আমরা এর ইঞ্জিন বেতে যেতে চাই, ইঞ্জিন বের যে আয়োজন রয়েছে আর যে ওরিয়েন্টেশন রয়েছে আমরা যদি আপনাদের ডিরেক্ট দেখাতে চাই তাহলে কিন্তু কিছুটা আইডিয়া হবে যে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে ইঞ্জিন বেতে। আমরা ইঞ্জিনের যে একটা ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি সম্পূর্ণ নিখুঁত অবস্থায় ইঞ্জিনটি রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং ভিভিটি ইঞ্জিন কন্টিনিউয়াসলি, অবশ্যই গাড়িটি কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের একটি গাড়ি। এবং আমরা কিন্তু প্রতিটা ইঞ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রতিটা বিট কিন্তু এখন পর্যন্ত কি পরিমাণ অরিজিনাল রয়েছে, কোথাও কিন্তু কোনো খোলা কাটার অথবা কোনো ড্যামেজের কোনো হিস্ট্রি কিন্তু এখন পর্যন্ত নেই। এবং এর যে ইঞ্জিনের যে একটা সুন্দর আয়োজন, কতটা গোছানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো সিএনজি অথবা এলপিজি করার কোনো হিস্ট্রি কিন্তু এই গাড়িটিতে নেই, আপনারা ইঞ্জিন থেকে দেখে বুঝতে পারছেন। এবং আমরা আসলে আপনাদের রিয়ারে নিয়েও দেখানোর চেষ্টা করব যে এই গাড়িটি আসলে আদৌ কোনোদিন এলপিজি অথবা সিএনজি হয়েছিল কিনা। এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রিভেন গাড়ি। এই ছিল ইঞ্জিন বে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি আর ইন্টেরিয়র আয়োজন দেখতে চাই তো চলুন আমাদের সাথে যাওয়া যাক আর ইন্টেরিয়র দেখতে। আমরা যদি আর ইন্টেরিয়রের আয়োজন দেখতে চাই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কালারের কম্বিনেশনে কিন্তু এর ইন্টেরিয়র রয়েছে। এবং অবশ্যই পুশ স্টার্টের গাড়ি এটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল কিন্তু এখানে রয়েছে, গিয়ার শিফট এবং গিয়ার শিফটিং বক্সটাও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এসি প্যানেল নিচে রয়েছে। এবং যেহেতু কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের এই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আয়েশা কার ট্রেডিং থেকে। এবং এর সিট কাভার দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের রয়েছে, সামনের সিট দেখতে পাচ্ছেন। এবং পিছনের সিটের যে ওরিয়েন্টেশন, যে আয়োজনের কিন্তু অনেক সুন্দর রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে। বিশেষ করে এই হ্যান্ড রেস্টটি কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এবং যারা লং জার্নি করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা আরামদায়ক ব্যবস্থা রয়েছে এই হ্যান্ড রেস্টটি থাকার মাধ্যমে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর রিয়ার ট্রাঙ্ক। আসলে দেখতে পাচ্ছেন এই এলিয়ন অথবা প্রিমিও এই দুইটা গাড়ির রিয়ার ট্রাঙ্ক দেখলে কিন্তু আমাদের মনে হয় অন্য কোনো গাড়ির রিয়ার ট্রাঙ্ক দেখলে মনে হয় অনেক ছোট মনে হয়। যেহেতু এত স্পেস রয়েছে এর রিয়ার ট্রাঙ্কটাতে, আপনারা যে কোনো জায়গায় কিন্তু অনেক ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে কিন্তু আপনারা ট্যুর করতে পারবেন। এবং এত পরিমাণের জায়গা রয়েছে এখানে, আসলে যদি কেউ এই গাড়িটি পরবর্তীতে এলপিজি করতে চান অথবা সিএনজি করতে চান সেক্ষেত্রে কিন্তু গুড এনাফ স্পেস থেকে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং আপনাদের আসলে বলেছিলাম এই গাড়িটি আসলে কিসে চলছে, আপনারা সরাসরি দেখছেন এখানে কিন্তু কোনো সিএনজি অথবা এলপিজির কোনো ট্যাঙ্ক কিন্তু এখানে নাই। এবং এখানে কোনো হিস্ট্রিও নাই যে আসলে আদৌ গাড়িটি সিএনজি হয়েছিল কিনা, এলপিজি হয়েছিল কিনা। সম্পূর্ণ তেলের ড্রিভেন এই গাড়িটি, সম্পূর্ণ অকটেনের ড্রিভেন এই গাড়িটি কিন্তু আপনাদের দেখিয়েছি। এবং এই গাড়িটি সরাসরি দেখেছি আয়েশা কার ট্রেডিং থেকে। আয়েশা কার ট্রেডিং থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি টয়োটা এলিয়ন 2010 মডেলের এই গাড়িটি। এবং এই গাড়িটির দাম যদি আমরা আপনাদের বলে দিতে চাই, দামটা হচ্ছে মাত্র 22 লক্ষ টাকা। এবং অবশ্যই আপনারা যারা কারওয়ালার এই ভিডিও দেখে আসবেন, আপনারা যারা আয়েশা কার ট্রেডিং এ আসবেন, আপনারা কথা বললে কিন্তু আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। এই ছিল আজকে আয়েশা কার ট্রেডিং থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কারওয়ালার সাথেই থাকুন, এটাই আশা করছি সবাইকে। আসসালামু আলাইকুম।